আপনি 200 টাকা চাইছেন? আমি তো 200 টাকা চাইছি, সে এখানে দাঁড়াই থাকবে, আমি যে ভিতর নিয়ে কেন আপনি এটা নেবেন কিসের জন্য ভাই? ভাই আপনি আমার তো ভাই আমার লস করতেছেন ভাই। ভাই তেল আছে ভাই, ভিতরে ঢুকতে পারবেন না। ভিতরে যদি ঢোকেন তাহলে তো বহুত অসুবিধা হইতেছে বা দেরি হইতেছে। হ্যাঁ, আমার দ্বারা তেল আছে 200 টাকা কেজি লিটার রাখবো, আপনি এনে খারাইবেন, আমি দিয়ে যাবো। পারবেন? হ্যাঁ পারবো। হ্যাঁ পারবো। তাহলে এনে খারান, তাহলে আমি দিয়ে যাবো, আপনি এনে খারান। আচ্ছা দাঁড়াইতেছে। বাজার বড় বড় নেতা আমাকে ওই জায়গায়, কিন্তু আমাকে লাগে কিছু আমরা তেল শুরু করবো। গাড়ি করে কিছু চালাইতেন না, দেখতে তেল পাইনি 200 টাকা তেল কই? দাঁড়ান, একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন, দাঁড়াইয়ে এনি দাঁড়ান। না বিকালে যাবেন? টাকাটা দেন ভাই, আমি তেল আপনার ব্যবস্থা করে দিতে আছে, ঠিক আছে? তেল ব্যবস্থা করে দিতে আছে, টাকাটা দেন। ভাই কি হয়েছে জানি? এনে দাঁড়ান। কি হয়েছে ভাই? ভাই ওই তেল লাগবে একটু। তেল লাগবে, সিরিয়ালে খারাইবে, তাই আপনার দ্বারে কি? কষ্ট করে লাভ আছে, আমি তো দিয়ে দিতে পারি, এখন খারাইবে, এখনই তো তেলটা দিয়ে দেবো। আমার তেলা আপনি হাত ধরে চাইছেন কি লইকে? আপনি তেলটা আপনি খারাই থেকে নেবেন না, আপনি হাত ধরে আনতে দিতে গেছিলেন। এই তো কইলে যে আমার পাশে দাঁড়ান, আমি ব্যবস্থা করে দিতে আছি। ব্যবস্থা টাকা কয় টাকা চাইছে? লিটারে কয় টাকা চাইছে? 200 লিটারে 200 টাকা কিছু না, এটা ন্যায্য মূল্যে দিতে আছে এখানে। আপনি 200 টাকা চাইছেন? আমি তো 200 টাকা চাইছি, সে এখানে দাঁড়াই থাকবে, আমি যে ভিতর নিয়ে কেন আপনি এটা নেবেন কিসের জন্য ভাই? এই আপনাদের এই যে একটু আপনারা নিজস্ব টাকা নেওয়ার কারণে এই তেলের দাম একটা সিন্ডিকেট তৈরি হয় বাংলাদেশে, এবং দোষ করে স্থানীয় সরকার এবং আমাদের সরকারের, এতে দুর্নাম হয়। কেন ভাই এইটা নেবেন আপনি? সে ন্যায্য মূল্যে 110 টাকা 12-15 টাকায় পাইবে, সেটা আপনি 200 টাকা নিতে আসেন, আপনার নিজ খরচের জন্য একটু আইনে দেবেন। এটা তো আসলে ঠিক না ভাই, এই ধরনের কাজ করেন না ভাই, টাকা ফেরত দিয়ে দেন ভাই। আমি তো ভালোর জন্য বলছিলাম যে না, এটা ভালো দরকার নেই, এটা আমাদের সমাজের একটা অবক্ষয় হয়। ভালোর জন্যই তো বলছিলাম যে এখন চিন্তা করে কষ্ট করে দাঁড়াই থাকবেন, আমি যে না ভাই, এত কষ্ট আপনার দরকার নেই, এটা করবেন না ভাই, এতে আমাদের সমাজের দুর্নাম হয়। সে এখন তেল পাবে, এখানে ন্যায্য মূল্যে দেওয়া শুরু করছে, সে এখন যাই দাঁড়াইলি তাকে দিয়ে দেবে, আপনার এত কষ্ট করার দরকার নেই। আপনি তেল দিয়ে দেন ভাই, টাকা দেন, দেন টাকা দেন ভাই। আপনি এই ধরনের কাজ ভাই আপনি আমার তো ভাই তো আমার লস করতেছেন ভাই। আপনার লসের এটা আবার কেমন কথা বলেন ভাই? আমার তো লস করতেছেন। আপনি কিসের লস? এটা এখন আইনে দিলে 200 টাকা আমার হইবে ভাই, আমার এখানে 50 টাকা 60 টাকা লাভ হইবে ভাই। এটা তো আপনার কোনো নীতির মধ্যে পড়ে না ভাই। আপনি একটা বুঝেন, এগুলো শোনেন ভাই, আপনি আমরা কথা শোনেন ভাই। আপনি যদি এই কাজটা করেন আর যদি এখন প্রশাসনের হাতে ধরা পড়েন, তাইলে আপনি হলো যে আপনার জরিমানা হবে প্লাস হবে। আমি এটা নিয়ে বার্গেনিং করতে চাই না ভাই। তাহলে ভাই আমি আপনার কাছে 386 ধারার বাইরে আমিও যাব না, আমি আইন মানি, আমি তার জন্য ফেরত দিয়ে দিলাম। আপনার আমার অন্যায় হয়েছে, আমার ভুল হয়েছে। আচ্ছা ধন্যবাদ ভাই, আপনি বোঝার জন্য। আর প্লিজ এটা করবেন না। আর আপনার একটা কথা বলি, কেউ কখনো টাকা সাধলে কখনো টাকা দিতে চাইবেন না। আপনি প্রতিবাদী হন, এত বোকা আজকাল কেউ নাই। আপনার সচেতনতার জন্য আপনাদের বলছি যে আপনি সচেতন থাকবেন, প্লিজ এইরকম কাউকে টাকা দিয়ে কোনো মানা নাইবেন, ঠিক আছে? ঠিক আছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই হলো আমাদের বড় ভাই শ্রদ্ধেয় বাদল মল্লিক তার নাম। আমরা এই মুহূর্তে আছি কলাপাড়া ফেরিঘাটে, এবং এখানে ন্যায্য মূল্যে তেল বিক্রি করা হচ্ছে। তো আমরা এই ভিডিওটা সাজিয়েছি শুধুমাত্র সবাইকে সচেতনতার জন্য। বর্তমানে অনেকেই আছে এইরকম, কারো কাছ থেকে বেশি টাকা নিয়ে তেল বিক্রি করা হয়, এবং এই কারণে সরকারের একটি দুর্নাম হয়। আমরা এইটা প্রতিরোধ করার জন্যই এই একটি সচেতনতামূলক ভিডিও তৈরি করেছি। আমাদের সহায়তা করছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, ভাইয়ের নামটা যেন কি? বাদল মল্লিক ভাই। সবাই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। শেয়ার করে দিবেন। কেউ ভাই এই দুনিয়াতে থাকে এইভাবে কেউ করেন না।
ন্যায্যপূর্ণ যেখানে যা আছে তাই আমরা চাই। আমাদের দেশে শান্তি শৃঙ্খলা চলার মতো আমরা সুযোগ চাই। আমরা তাই জন্য আমরা এটা সচেতন করছি যে আপনারা কোনোদিন এইরকম কাজ আর করবেন না। এবং আমরা কলাপাড়া থানায় বসবাস করি, এবং আমরা কলাপাড়া থানায় না, আমরা সারা বাংলাদেশে না, সারা দুনিয়াতে আমরা বসবাস করব, যেন এইভাবে যেন দুনিয়াটা চলে, সেটাই আমরা অভিনয় করে দেখাচ্ছি। আর যদি আমাদেরকে ভুল বোঝেন তো আমাদেরকে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। শেয়ার করবেন অবশ্যই।